হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের ভৌত পরিবেশ চ্যাপ্টারের আরও একটা ক্লাস শেয়ার করব। আজকে থাকবে উপকার, অপকার, যত্ন, পুষ্টি, মাটি থেকে সোনার দাম আর মাটির ওপর চা গাছ, এই তিনটে সাব টপিকের প্রশ্ন উত্তরের ক্লাস। তাই বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করব। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে উপকার, অপকার, যত্ন, পুষ্টি, এই যে পার্টটা ছিল এই পার্টটার প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই দেখতে পাচ্ছ 21 নম্বর প্রশ্ন শুরু হচ্ছে, অর্থাৎ ভৌত পরিবেশের এর আগে যে পার্টগুলো ছিল 3-4টে পার্ট, সেই 4টে পার্টের কিন্তু 20টা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই সব ক্লাস দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন রয়েছে, কেঁচো মাটির কীরূপ উপাদান? কেঁচো মাটির সজীব জৈব উপাদান। নেক্সট, কী দিলে মাটি উর্বর হয়? সার দিলে মাটি উর্বর হয়। পরের প্রশ্ন হচ্ছে, কয়েকটি সারের নাম লেখো। নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। পরের প্রশ্ন, আগে কি সার ছিল, পরে কি এসেছে? আগে জৈব সার ছিল, পরে রাসায়নিক সার এসেছে। আমি কিন্তু তোমাদের যে মানবদেহ প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের যে কটা সাব টপিক ছিল, সেই সব কটা টপিক আমি আলোচনা তোমাদের সাথে ক্লাস শেয়ার করেছি। সবগুলো আমি সেখানেই তোমাদের সাথে সলভ করিয়ে দিয়েছি এবং প্রশ্ন উত্তরের আলাদা আলাদা ক্লাস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু সেই সব ক্লাসও দেখতে পারো, প্লেলিস্টে সেই সব ক্লাসের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে, ক্লাসগুলো দেখতে পাবে। তো এরপরে রয়েছে 25 নম্বর হচ্ছে, মাটির শত্রু কারা? পলিথিন, প্লাস্টিক, এরা হলো মাটির শত্রু। নেক্সট হচ্ছে, কম্পোস্ট কি? কম্পোস্ট হলো জৈব সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেঁচো ও জীবাণুরা কি কাজে সাহায্য করে? কেঁচো ও মাটিতে থাকা জীবাণুরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, এর ফলে মাটি উর্বর হয়। পরের প্রশ্ন হচ্ছে, গাছের শিকড় মাটিতে ঢুকতে না পারলে কি হবে? ঝড়ের সময় গাছ উল্টে যাবে। নেক্সট, গাছ সার ভেঙে কি নেয়? গাছ সার ভেঙে তার মধ্যে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি উপাদান বেছে নেয়। পরের প্রশ্ন হচ্ছে, পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে মাটি ও গাছের ক্ষতি করে? পলিথিন, প্লাস্টিক এগুলো ভাঙে না, এরা মাটির শত্রু। মাটিতে জমে এরা মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলিকে মাটিতে ঢোকবার সময় বাধা দেয়। পরের প্রশ্ন, পলিথিন, প্লাস্টিক কিভাবে ব্যবহার করতে হবে? এগুলোকে বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে সেগুলো যেন উড়ে না যায়, আর পলিথিনের ব্যবহার কমানো দরকার। পরের প্রশ্ন হচ্ছে, আধপচা পাতা ভাঙতে কারা সাহায্য করে? মাটির ভিতরে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা আধপচা পাতা ভাঙতে সাহায্য করে। এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি দেরি না করে ঝটপট ক্লাসটাকে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো। এবং ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে রয়েছে ভৌত পরিবেশের আর একটা টপিক, মাটি থেকে সোনার দাম, এই পার্টের প্রশ্ন। বীজ ধান কাকে বলে? প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, একে বীজতলা বলে। এ থেকে ঘন হয়ে যে ছোট চারাগাছ জন্মায় তাকে বীজ ধান বলে। তাহলে বীজ ধানের সাথে কিন্তু বীজতলার প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ, যে বীজতলা কাকে বলে। এরপরে রয়েছে, কত বড় হলে বীজ ধানগুলো তুলে বসাতে হয়? হাতখানেক বড় হলে বীজ ধানগুলোকে তুলে বসাতে হয়। নেক্সট, কোন ধান রোয়ার জন্য জমিতে জল দাঁড়াতে হয়? আমন ধান রোয়ার জন্য জমিতে জল দাঁড়াতে হয়। নেক্সট প্রশ্ন, প্রথমে কোথায় ধান ছড়াতে হয়? প্রথমে একটা ছোট জায়গায় ধান ছড়াতে হয়। নেক্সট, রোয়ার আগে মাটিটা কেমন করতে হয়? রোয়ার আগে মাটিটা কাদা কাদা করে নিতে হয়। 38 নম্বর প্রশ্ন, কোন ধানের জন্য বীজতলার দরকার হয় না? আউশ ধানের জন্য বীজতলার দরকার হয় না। 39 নম্বর প্রশ্ন, ধানের ছোট চারা কিভাবে বসানো হয়? ধানের ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মাটি ধান চাষের পক্ষে ভালো? এখানে ধান শব্দটা মিসিং আছে, টাইপিং মিস্টেক হয়েছে, তবে আমি তোমাদের সাথে পিডিএফ শেয়ার করি, তোমরা জানো, সেই পিডিএফে কিন্তু আমি মিস্টেকগুলো ঠিক করে দেবো, তোমরা এখানে একটু কারেকশন করে নিও। তাহলে কোন মাটি ধান চাষের পক্ষে ভালো? যে মাটিতে জল দাঁড়ায় সেই মাটি ধান চাষের পক্ষে ভালো। নেক্সট হচ্ছে, কোন মাটিতে সহজে জল জমে? যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে। টানা বৃষ্টি হলে কি হয়? টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়। নেক্সট হচ্ছে, ধান রোয়া কিভাবে হয়? প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, সেখানে ঘন হয়ে গাছ হয়, সেই গাছগুলোকে বলে বীজ ধান। বীজ ধানগুলো হাতখানেক হলে সেগুলোকে তুলে বিগতখানেক অন্তর সারি দিয়ে বসাতে হয়, এই চারা বসানোকেই ধান রোয়া বলে। এটা কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা 2 মার্কসের প্রশ্ন। এরপরে রয়েছে ভৌত পরিবেশের থার্ড আর একটা পার্ট, সেটা হচ্ছে মাটির ওপর চা গাছ। এখানের প্রথম প্রশ্ন হচ্ছে, কারা মাটি তৈরিতে সাহায্য করে? মস, ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে।
নেক্সট, সব খাদ্যের জন্য কি দরকার? সব খাদ্যের জন্য মাটি দরকার। পরের প্রশ্ন হচ্ছে পাথর ফেটে কিভাবে মাটি তৈরি হয়? ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়, অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি তৈরি হয়। এটাও কিন্তু ছিল একটা 2 মার্কসের প্রশ্ন। এরপরে আরও একটা 2 নম্বর মার্কসের প্রশ্ন হচ্ছে সব খাবার পেতে মাটি চাই কেন? সব খাদ্যের জন্যই মাটি দরকার, কারণ মাটি ছাড়া গাছ হবে না, গাছ অথবা শস্য না পেলে প্রাণীদের মাংস হবে না, পুকুর বা জলাশয় থাকে মাটির ওপরে, তাই মাটি ছাড়া মাছও হবে না। এজন্যই সকালবেলার চা থেকে সারাদিনের সব খাবার পেতে মাটি চাই। নেক্সট হচ্ছে কোথায় চা গাছ হয়? দার্জিলিংয়ের পাহাড়ে চা গাছ হয়। নেক্সট, এখানে কিন্তু আগের যে প্রশ্নটা শুধু দার্জিলিং মেনশন করেছি আমি, কারণ তোমাদের যে টেক্সটে অ্যান্সারটা রয়েছে সেখানে শুধু দার্জিলিংয়ের নাম মেনশন আছে, সেই জন্যই এখানে দার্জিলিং মেনশন করা, কারণ দার্জিলিং ছাড়াও আরও অনেক জায়গায় চা গাছ হয়ে থাকে, কিন্তু বইতে যেটা আছে আমি এখানে শুধু সেটাই দিয়েছি। এরপরে রয়েছে দেখো শাকসবজি চাষে কতটা গভীর মাটি লাগে? শাকসবজি চাষে 1 থেকে 1.5 ফুট গভীর মাটি লাগে। নেক্সট হচ্ছে বড় গাছের শিকড় কিসের ফাঁকে ঢুকে যায়? বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায়। 51 নম্বর প্রশ্ন পুকুর কোথায় থাকে? তা না থাকলে কি হবে না? পুকুর মাটির ওপরেই থাকে, তাই মাটি ছাড়া মাছও হবে না। নেক্সট হচ্ছে পাহাড়ে কিভাবে বড় গাছ মাটি পায়? পাহাড়ে বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও তলায় ঢুকে গিয়ে মাটি পায়। নেক্সট হচ্ছে কি খেলে প্রাণীদের মাংস হবে? গাছ অথবা শস্য খেলে তবেই প্রাণীদের মাংস হবে। নেক্সট হচ্ছে পাহাড়ের ঢালে ঢালে চাষের জমি কেমন দেখতে হয়? পাহাড়ের ঢালে ঢালে চাষের জমি সিঁড়ির মতো দেখতে হয়। নেক্সট হচ্ছে বৃষ্টিতে মাটি ধুয়ে কোথায় আসে? বৃষ্টিতে মাটি ধুয়ে সমতলে আসে। 56 নম্বর প্রশ্ন দার্জিলিংয়ের পাহাড়ে চা ছাড়া আর কি কি চাষ হয়? দার্জিলিংয়ের পাহাড়ে চা ছাড়া ধান, শাকসবজি ও কফি চাষ হয়। তোমাদের বইতে কিন্তু এখানে পয়সী ছিল, সেজন্য এখানে কপিটাই লেখা। এরপরে রয়েছে 57 নম্বরে হচ্ছে পাহাড়ে মে জুন মাসে আবহাওয়া কেমন থাকে? উঁচু বলে পাহাড়ে মে জুন মাসে আবহাওয়া ঠান্ডা থাকে। তাহলে আজকে এই 3টে পার্ট থেকে আমি 57 নম্বর প্রশ্ন অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু ঝটপট ক্লাসটাকে একটা লাইক করে ফেলো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্ট করতে পারো। বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে নাও। আর তারপরে কিন্তু মেল করো আমাকে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে। তোমরা চাইলে তোমাদের গার্জেনদের হেল্প নিতে পারো, এবং সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা সেটাই লিখবে, কম্পোজ মেলে তোমাদের নাম লিখবে, লিখে পাঠিয়ে দিলেই মেলটা তোমরা কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।